উত্তর দিন, কোথায় ছিলেন আপনি? সম্রাটদা মণ্ডপে নেই কেন? উত্তর দিন, কোথায় ছিলেন, কি করছিলেন? তখন থেকে আমি এটাই বলার চেষ্টা করছি। সম্রাট বাবুর শরীর খারাপ ছিল, উনি ঠিক করে উঠে দাঁড়াতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, বোঝা যাচ্ছিল ওনার কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আমি ওনাকে এখানেই আনার চেষ্টা করছিলাম, কিন্তু কি গঙ্গা, তুমি সম্রাটদাকে বিয়ের মণ্ডপে না এনে ও শরীর খারাপের কথা আমাদের না জানে এই বিয়ে ভেস্তে দেওয়ার মনে মনে প্ল্যান করছিলে, তাই তো? কি? আমি জানি তোমরা সবাই খুব আশ্চর্য হচ্ছে, কিন্তু এটাই সত্যি। সম্রাটদার বিয়ের মণ্ডপ থেকে চলে যাওয়ার জন্য দায়ী একমাত্র গঙ্গা। দিশা, এগুলো তুই কি বলছিস? আমি যা বলছি সত্যি কথা বলছি পিপি, আর আমি এক্ষুনি সেটা সবার সামনে প্রমাণও করে দেবো। না দিশা, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আমি কেন এই বিয়ে ভাঙতে চাইবো? এটা আমার স্বার্থ কি? প্রমাণ ছাড়া আমি কিন্তু কিছু বলছি না গঙ্গা। এতদিন তুমি তোমার এই ভোলা ভালা নিষ্পাপ চেহারাটা দিয়ে সবাইকে গোল খাইছো তো, বাট আজ তোমার আসল রূপটা সবার সামনে আসার পালা। সম্রাটদা কেন বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেছে, কেন এই বিয়েটা করতে চাইনি, এই হলো তার প্রমাণ। এই দেখো তোমরা সব, আরো আছে। সবকিছু মিথ্যে, এই সবকিছু অন্যভাবে দেখানো হচ্ছে। আপনারা সবাই আমায় ভুল বুঝছেন, আমি এরকম কিচ্ছু করিনি। এত বড় প্রমাণের পরেও তুমি বলবে যে আমরা ভুল আর তুমি ঠিক? হ্যাঁ বলবো, কারণ আমি জানি সত্যিটা কি। আমি জানি ওখানে কি হয়েছিল। তখন স্টোর রুমে ওখানে এখনো সবার সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিতে লজ্জা করছে না? কি ভেবেছিলেন আমরা বোকা? আমরা কিচ্ছু বুঝি না। আপনি যা বলবেন আমরা তাই বুঝবো। এই ছবিগুলোতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন। আমি তো বলছি এই ছবিগুলো মিথ্যে নয়, আমি স্বীকার করছি। আয়ুষ, এই শিক্ষা দিয়েছি আমি তোমায়? একটা মেয়েকে হাত দিচ্ছ? তুমি এখনো আমাকে আটকাবে ভাবছো? ওর বিয়ে ভেঙেছে, সম্রাটদার সাথে এত খন্ড করেছে, তাও তুমি আমাকে আটকাচ্ছ। দিন এখনো চোখ থেকে জল পড়ছে। এই মেয়েটার জন্য শুধু তুমি তাও ওর সাইড নিচ্ছ। বল, আপনারা কেন বিশ্বাস করতে চাইছেন না? আমি সম্রাট বাবুকে মণ্ডপেই নিয়ে আসছিলাম, ওনার সত্যিই শরীর খারাপ ছিল, তাই আমি সম্রাটদার জন্য মিষ্টি আর শরবত তুমি নিয়ে গিয়েছিলে গঙ্গা, কে বলতে পারে? ওর মধ্যে কিছু মেশানো ছিল না? হ্যাঁ, ওই তো সম্রাটের জন্য মিষ্টি আর শরবতটা নিয়ে এসেছিল। তারপরে তো সম্রাট আনইজি ফিল করতে শুরু করে, ওয়াশরুমে যায়। গঙ্গা শোনো না, আমাকে তুমি ট্রেটা দিয়ে দাও না। তার মানে এটাও দিশার কাজ? এতক্ষণ ধরে আমায় দোষারোপ করে অনেক কথা বলেছ, এবার আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও দেখি। তোমার কাছে এই ছবিগুলো এলো কি করে? তাহলে কি তুমি এই ছবিগুলো তুলেছ? আর যদি তাই হয় তাহলে তখন আমি আটকালে না কেন? সম্রাট বাবুকে এই মণ্ডপে নিয়ে এলে না কেন? কিসের অপেক্ষা করছিলে দিশা? সবার সামনে এভাবে তামাশা করার জন্য? কি হলো দিশা, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমার কাছে মানে তোমরা এখন আমাকে কেন দোষ দিচ্ছ বলো তো? আর এই ছবিগুলোর কথা বলছো তো? এটা আমি আসলে হ্যাঁ আমাদের ভিডিওগ্রাফার আমার বন্ধু তুহি, ওর কাছ থেকেই পেয়েছে। আসলে ওই আমাকে ফার্স্ট বলে যে গঙ্গা আর সম্রাটটাকে ও একসাথে দেখেছে, আর আমি আটকানোর ট্রাই করেছিলাম, কিন্তু বস তখন তো অলরেডি সব শেষ হয়ে গেছিল। আর আমি ওখান থেকে চিঠিটা পাই, কিন্তু আমি অবাক হচ্ছি যে তোমরা একবারও ছবিটা না দেখে, গঙ্গার দোষটা একবারও না দেখে আমাকে দোষারোপ করছো।
আমি তো জাস্ট রিমের দোষীকে সবার সামনে আনতে চেয়েছিলাম। এই বাড়িতে কি কেউ গঙ্গার দোষটাই দেখে না? এবার আমি সবটা বুঝতে পারছি, সবটা পরিষ্কার বুঝতে পারছি যে এই মেয়েটাই আমার ছেলেকে ফাঁসিয়েছে। গঙ্গার এই বেয়াদবি আমি আর মেনে নিতে পারছি না। এই সব দোষ গঙ্গার। হ্যাঁ, আমি খুব ভালো করে জানতাম তুমি এমন কিছু একটা করবে। হ্যাঁ রিদ্ধি, তুমি বিশ্বাস না করলেও ওই কাজটা ইচ্ছে করে করেছে। কাল অবধি ও আয়ুষের পেছনে ঘুরঘুর করে ঘুরছিল, আর আমি যখন ওকে ওয়ার্নিং দিলাম তখন ও আমার মেয়ের জীবন নষ্ট করতে উঠে পড়ে উঠলো। প্লিজ তুমি কোনো কথা বলবে না। এদিকে এসো, আসো। তুমি কি চাই? তোমার কিসের জন্য এমন করেছে বলো? কি চাই বলো? টাকা না? টাকার লোভে এসব করে গেছো তো তুমি। কত টাকা? কত টাকা চাই? আরো টাকা লাগবে তাই না? আরো টাকা লাগবে। আরো টাকা দিলে তারপর তোমার শান্তি হবে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমি হাত করে বলছি, ও কিচ্ছু করেনি। আপনারা করবেন না। ও কিচ্ছু করেনি, ওর চরিত্রে কোনো দায় নেই। ও গঙ্গার মতো শুদ্ধ পবিত্র। গঙ্গা, আমি তোমায় ভরসা করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি আমার বিশ্বাস ভরসাকে এভাবে ধুলোয় মিশিয়ে দিলে। বিশ্বাস করুন, এই পুরো ঘটনাটাই আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিচ্ছু করিনি। এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না আমার। এই ফটোগুলো দেখে আমার ফাঁসানো হচ্ছে। এই কাজটা যে করেছে সে আমার সাথে যত বড় অন্যায় করছে তার থেকে অনেক বড় অন্যায় করছে রিমঝিম দিদি ভাইয়ের সাথে। একটা মেয়ে জীবন নিয়ে খেলা করছে। বাহ গঙ্গা, তুমি নিজে এরকম কর্ম করার পর এখন নিজেই বড় বড় কথা বলছো। যে মেয়ের জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি ছেড়ে দিতে পারি না। তাকে শাস্তি পেতেই হবে, তাকে পুলিশে দেওয়া হবে। বিশ্বাস করুন, গঙ্গা এই কাজ করতে পারে। করি না বিশ্বাস আমি। গঙ্গাকে তো আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। গঙ্গাকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে তোমার শাস্তি। আমি ঠিক বলছি পাপস, গঙ্গার শাস্তি পাওয়া উচিত। প্লিজ বিশ্বাস করুন, আমি কোনো রকম অন্যায় করিনি স্যার। আপনারা আমায় যত ইচ্ছে অপমান করুন, যা ইচ্ছে বলুন, প্লিজ পুলিশের হাতে তুলে দেবেন না। আমার দাদুকে আমি বাঁচাতে পারবো না স্যার, প্লিজ। আমি আপনাদের সবার সামনে মা জগদ্ধাত্রীর দিব্যি খেয়ে বলছি, আমি কোনো অন্যায় করিনি। আমার শুধু একটা সুযোগ চাই স্যার। আমি ঠিক নিজেকে প্রমাণ করবো, প্লিজ। আপনার এই চোখের জলে আজ কেউ ভুলবে না গঙ্গা। আপনি যেটা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। যেটা এতদিনে করা উচিত ছিল সেটা আজ আমি করবো। এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেব। আয়ুষ, কি বলে তুমি বলছো যে কেউ তোমাকে ফাঁসিয়ে রিমঝিমের বিয়েটা ভেস্তে দিতে চাইছে। আর সময় পেলে তুমি সেটা প্রমাণ করে দেবে, সত্যিটা সামনে আনবে, তাই তো? হ্যাঁ স্যার, আমি পারবো। 24 ঘন্টা, ঠিক 24 ঘন্টার জন্য আমার একটা শেষ সুযোগ চাই। তার মধ্যে যে কোনো ভাবে আসল অপরাধীকে আমি সবার সামনে নিয়ে আসবই। আমি কথা দিলাম। আপনি তো সবসময় বলতেন ন্যায়ের জয় হয়, এখন শুধু সেই আশাতেই আছি। কালকে ওকে কায়দা করে ওকে এমন ডোজ দিয়েছি না যে সারা জীবন মাথায় রাখবে। যেখান থেকে উঠে এসে তাই সবটা জানার একটাই উপায় গঙ্গা, সম্রাট। ওনাকে কোথায় খুঁজে পাবো? দিনের শেষে বাড়ি তো ঠিকই ফিরবে, তাই আমাদেরকে ওখানে গিয়ে ওকে হাতে নাতে ধরে ফেলতে হবে। উনি হবেন আমার সব থেকে বড়